একই সঙ্গে আইএসও কাঠামোর মধ্যে প্রথমবারের মতো চীনা বিশেষজ্ঞের নেতৃত্বে একটি কর্মদলও গঠন করা হয়েছে। বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট ডেটাসেটের আন্তর্জাতিক মান তৈরির উদ্যোগ নিয়েছে চীন। আন্তর্জাতিক মান সংস্থায় এই নতুন মান প্রস্তাব করেছে চীনের মান প্রশাসন। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের শেখার মতোই রোবটেরও শেখার জন্য ডেটাসেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মান নির্ধারণ হলে গবেষকরা কিভাবে রোবটের জন্য তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণ করতে পারবেন তার একটি অভিন্ন নির্দেশনা পাবেন। ফলে ভবিষ্যতেও হিউম্যানয়েড রোবট প্রযুক্তির উন্নয়ন আরও দ্রুত ও সুসংগঠিত হবে। হিউম্যানয়েড রোবটের ডাটাসেট সংক্রান্ত বিশ্বের প্রথম আন্তর্জাতিক মান প্রস্তাব করেছে চীন। বিষয়টি অনুমোদিত হয়েছে আন্তর্জাতিক মান সংস্থা আইএসওতে। সম্প্রতি এ তথ্য জানিয়েছে চীনের মান নির্ধারণ প্রশাসন। একই সঙ্গে আইএসও কাঠামোর মধ্যে প্রথমবারের মতো চীনা বিশেষজ্ঞের নেতৃত্বে একটি কর্মদলও গঠন করা হয়েছে। রোবোটিক্স খাতে আন্তর্জাতিক মান নির্ধারণের ক্ষেত্রে এতদিন উন্নত দেশগুলোর প্রভাবই বেশি ছিল, ফলে অন্যান্য দেশের তৈরি মান অনুসরণ করেই চলতে হতো। তবে এবার দুটি বড় অগ্রগতি হয়েছে। প্রথমত, হিউম্যানয়েড রোবটের আন্তর্জাতিক মান নির্ধারণে একটি নতুন ক্ষেত্র উন্মুক্ত হয়েছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক রোবট মান নির্ধারণে একটি নতুন কর্মদল গঠনে চীন নেতৃত্ব দিচ্ছে। নতুন আন্তর্জাতিক মান প্রকল্পটি মূলত চীনে বর্তমানে প্রণয়নাধীন হিউম্যানয়েড রোবট ডেটাসেট মানের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা যৌথভাবে এই মান এবং হিউম্যানয়েড রোবট সম্পর্কিত অন্যান্য মান উন্নয়নে অংশ নেবেন। শেখার প্রক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা হিউম্যানয়েড রোবটকে মানুষের সাথে তুলনা করি, তাহলে ডেটাসেটগুলো তাদের পাঠ্যপুস্তক এবং অনুশীলন ভাণ্ডার হিসেবে কাজ করে। রোবট কাজ করা বা হাঁটার ক্ষমতা নিয়ে জন্মায় না, তাদের সমস্ত দক্ষতা শেখার মাধ্যমে অর্জিত হয়। মূলত ডেটাসেট কোনো রোবট বা মানুষের শেখার এবং কাজ সম্পাদনের প্রক্রিয়া থেকে প্রাপ্ত বিভিন্ন মাত্রার ডেটা রেকর্ড করে। বিশেষজ্ঞরা বলছেন, হিউম্যানয়েড রোবট উন্নয়নের ক্ষেত্রে এই ডেটাসেটই ভিত্তি হিসেবে কাজ করে। তাই কিভাবে ডেটা সংগ্রহ, সংরক্ষণ ও চিহ্নিত করতে হবে সেই নির্দেশনা দেয়াই এই আন্তর্জাতিক মান তৈরির মূল লক্ষ্য। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা।